শুনুন, ঠিক এই মুহূর্তে আপনার চারপাশে কি ঘটছে? আকাশের বুক চিরে জ্বলে উঠছে আগুনের ফুলকি, চারদিক কেঁপে উঠছে আতশবাজির বিকট শব্দে। ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার সাথে সাথে পৃথিবীর কোটি কোটি মানুষ উন্মাদ হয়ে চিৎকার করছে। সোশ্যাল মিডিয়ার ওয়াল ভেসে যাচ্ছে শুভেচ্ছার বন্যায়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে পৃথিবী জুড়ে আনন্দের জোয়ার বইছে, কিন্তু একটু থামুন। এই চাকচিক্য আর এই আলোর ঝলকানির পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর অন্ধকার সত্য, যা জানলে আপনার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত বয়ে যাবে। আপনি কি জানেন আজ রাতে আপনি যে উৎসবের অংশ হতে যাচ্ছেন তার শিকড় কোথায়? আপনি কি জানেন হাসি মুখে বলা ওই হ্যাপি নিউ ইয়ার শব্দটির আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক অভিশাপ? আজ আমরা সেই মুখোশ খুলে দেব। আজ আমরা সেই ইতিহাসের মুখোমুখি হব যা এতকাল জাঁকজমকপূর্ণ উৎসবের আড়ালে চাপা দিয়ে রাখা হয়েছিল। চলুন সময়ের এক রহস্যময় সুড়ঙ্গ দিয়ে ফিরে যাই আজ থেকে প্রায় 2000 বছর আগে, প্রাচীন রোমান সাম্রাজ্যের এক অন্ধকার অধ্যায়ে। সেই সময় রোমের অলিতে গলিতে রাজত্ব করত মূর্তি পূজারীরা। তাদের দেবতাদের মধ্যে সবচেয়ে অদ্ভুত আর ভীতি জাগানিয়া ছিল জানুস। জানুস ছিল দুমুখ এক দেবতা। তার একটি মুখ পেছনের দিকে, যা দিয়ে সে অতীতকে দেখত, আর অন্য মুখটি সামনের দিকে, যা দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পেত। রোমানরা বিশ্বাস করত এই জানুসই হল সূচনা আর সমাপ্তির দেবতা। তাদের ধারণা ছিল বছরের প্রথম দিনে যদি এই জানুস দেবতাকে খুশি করা যায়, তবেই পুরনো বছরের পাপ মোচন হবে আর নতুন বছরের সৌভাগ্য আসবে। তাই ঠিক এই দিনটিতে তারা মদের পাত্র হাতে নিয়ে জানুসের মূর্তির সামনে নাচত, গান গাইত আর লিপ্ত হতো এমন সব জঘন্য পাপাচার আর ব্যভিচারে যা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। সবচেয়ে রোমাঞ্চকর আর আতঙ্কের তথ্যটি হলো এই জানুস দেবতার নাম অনুসারেই বছরের প্রথম মাসটির নাম রাখা হলো জানুয়ারি। অর্থাৎ আজ যখন আপনি বা আপনার সন্তান খুব খুশিতে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করছেন, তখন আপনারা অজান্তেই সেই 2000 বছর আগের রোমান পৌত্তলিকতার অংশ হয়ে যাচ্ছেন। আপনারা পুনর্জীবিত করছেন সেই মৃত জানুস দেবতাকে। আপনি কি জানেন আজ আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করছি তার জন্মও কোনো সাধারণ প্রক্রিয়ায় হয়নি? এর পেছনেও রয়েছে ধর্মতাত্ত্বিক পরিবর্তনের এক বিশাল ষড়যন্ত্র। যীশু খ্রিস্টের জন্মের বহু বছর পর পোপ গ্রেগরি যখন ক্যালেন্ডার সংস্কার করলেন, তিনি প্রাচীন রোমানদের এই 1 জানুয়ারির প্রথাকেই বছরের শুরু হিসাবে সিলমোহর মেরে দিলেন। অর্থাৎ এই দিনটির সাথে না আছে ইসলামের কোনো সম্পর্ক, না আছে বিজ্ঞানের কোনো যুক্তি, আর না আছে আমাদের বাঙালি সংস্কৃতির কোনো যোগসূত্র। এটি পুরোপুরি একটি বিজাতীয় এবং মূর্তি পূজার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতি, যা আজ আমাদের মগজ ধোলাই করে ছেড়েছে। এবার একটু বর্তমানের দিকে তাকান। 31শে ডিসেম্বর রাতে আমাদের শহরের চিত্রটা আসলে কেমন হয়? ঠিক যখন ঘড়িতে 12টা বাজে, তখন কি মসজিদগুলোতে কোনো ইবাদত হয়? না, তখন শুরু হয় আল্লাহর অবাধ্যতার এক মহা উৎসব। এই রাতটিকে ঘিরে চলে মদের বন্যা, বেহায়াপনা আর অশ্লীলতার চূড়ান্ত প্রদর্শনী। লক্ষ লক্ষ তরুণ তরুণী এই এক রাতে এমন সব জঘন্য পাপে লিপ্ত হয় যা হয়তো তারা সারা বছরেও করে না। যে রাতে পৃথিবী জুড়ে আল্লাহর নাফরমানি করা হচ্ছে, যে রাতে শয়তান তার বিজয় উল্লাস করছে, একজন মুসলিম হিসেবে আপনি কিভাবে সেই একই সময়, সেই একই সুরে সুর মিলিয়ে বলতে পারেন হ্যাপি নিউ ইয়ার? যখন আপনি এই শুভেচ্ছা বিনিময় করছেন, তখন আপনি পরোক্ষভাবে সেই অশ্লীলতাকে, সেই মূর্তি পূজার ইতিহাসকে স্বীকৃতি দিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন না এটি নিছক কোনো আনন্দ নয়? এটি একটি ফাঁদ। ইতিহাস সাক্ষী, যখনই কোনো জাতি তার নিজস্ব সংস্কৃতি ভুলে অন্যের সংস্কৃতিকে আপন করে নিয়েছে, সেই জাতি মানচিত্র থেকে মুছে গেছে। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানকার মানুষ নওরোজ ও মেহেরজান নামে দুটি উৎসবে মেতে আছে। তিনি তাদের থামিয়ে দিয়ে বজ্রকঠিন কণ্ঠে ঘোষণা করলেন যে আল্লাহ তোমাদের এই দুটি দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, একটি ঈদুল ফিতর আর অন্যটি ঈদুল আজহা। তিনি আপোষ করেননি। তিনি বলেননি যে তোমরা আনন্দ করো। তিনি সেই জাহিলিয়াতের উৎসবকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কারণ ইসলামের আনন্দ আর জাহিলিয়াতের আনন্দ এক হতে পারে না। আজ আমাদের সমাজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আমরা সেই জাতির উত্তরসূরি যারা একসময় পৃথিবীকে সভ্যতা শিখিয়েছিল। আজ আমরা অন্ধের মতো পশ্চাৎদের অনুকরণ করছি। 1 জানুয়ারি বা 31st নাইট উদযাপন করা মানে হলো নিজের ঈমানকে হুমকির মুখে ফেলে দেওয়া। আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা মিথ্যা ও অসার কাজে অংশগ্রহণ করে না, এবং যখন তারা অসার ক্রিয়াকলাপের সম্মুখ দিয়ে গমন করে তখন সসম্মানে ভদ্রভাবে এড়িয়ে যায়। তাফসীরকারীগণ বলেন, এখানে অসার কাজ বলতে বিজাতীয়দের ধর্মীয় উৎসবকেও বোঝানো হয়েছে। অর্থাৎ একজন প্রকৃত মুমিন কখনোই কাফেরদের উৎসবের অংশ হতে পারে না। একটু ভেবে দেখুন তো, যেই উৎসবের মূলে রয়েছে শিরক, যেই উৎসবের মূলে রয়েছে জানুস দেবতার পূজা, যেই উৎসবের রাত কাটে মদ্যপান আর ব্যভিচারের মাধ্যমে, সেই উৎসব আপনার জন্য কতটা নিরাপদ?
আপনি কি নিশ্চিত যে এই রাতে আপনি যখন উৎসবে মত্ত তখন আপনার মৃত্যু হবে না? যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয় তবে হাসরের ময়দানে আপনি কোন দলের সাথে উঠবেন? যারা আল্লাহকে সিজদা করত তাদের সাথে, নাকি যারা জানুস দেবতার প্রথা পালন করত তাদের সাথে? প্রশ্নটা আপনার বিবেকের কাছে। এই রাত কোনো আনন্দের রাত নয়, এটি ঈমান পরীক্ষার রাত, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করার রাত। এখন সময় এসেছে আয়নার সামনে দাঁড়ানোর, সময় এসেছে নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করার, আমি কে? আমার পরিচয় কি? আমি কি সেই স্রোতে গা ভাসানো খড়কুটো, নাকি আমি সেই পাথরের মতো অটল যাকে কোনো ঝড় টলাতে পারে না? আজ আমরা এমন এক মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলবো যা চলছে আপনার আর আমার মনের ভেতরে। ইসলাম নিছক কোনো ধর্ম নয় যে সপ্তাহে একদিন উপাসনালয়ে গেলাম আর দায়িত্ব শেষ হয়ে গেল। ইসলাম হলো জীবনের প্রতিটা নিঃশ্বাসের হিসাব। আর এই হিসাবের খাতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে গেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো বিজাতীয় জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। এই কথাটি শুনলে একজন মুমিনের হৃৎপিণ্ড কেঁপে ওঠার কথা। সাদৃশ্য বা তাশাব্বুহ মানে কি? এর মানে হলো অন্য ধর্মের বা সংস্কৃতির এমন কোনো কাজ করা যা তাদের ধর্মীয় প্রতীক বা তাদের বিশেষ কালচার। আজ যখন আমরা 1 জানুয়ারিতে কেক কাটি, আতশবাজি ফোটাই, একে অপরকে উইশ করি, তখন আমরা কাদের সাদৃশ্য গ্রহণ করছি? আমরা কি সাহাবীদের অনুসরণ করছি? না, আমরা অনুসরণ করছি সেই পশ্চিমা ভোগবাদী সভ্যতাকে, যারা আল্লাহকে ভুলে গিয়ে জীবনকে শুধু ভোগের বস্তু মনে করে। হাসরের ময়দানে যখন সূর্যের তাপে মগজ টক বক করে ফুটতে থাকবে, যখন মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে, সেদিন যদি আপনি দেখেন আপনার নাম সেই দলে নেই যাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আপনি সেই দলে দাঁড়িয়ে আছেন যারা কাফেরদের অনুকরণ করত, সেদিন আপনার বাঁচার কোনো উপায় থাকবে কি? সামান্য একটি হ্যাপি নিউ ইয়ার বা এক রাতের ফুর্তি আপনার অনন্তকালের পরকালকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, হিজরি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার কোনো কল্পিত দেবতার নামে শুরু হয়নি। এই ক্যালেন্ডার শুরু হয়েছে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগের ঘটনা হিজরত থেকে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছিলেন, নিজের ঘরবাড়ি ছেড়েছিলেন কেবল আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। হিজরি ক্যালেন্ডার আমাদের মনে করিয়ে দেয় ত্যাগের কথা, জিহাদের কথা, হকের ওপর অটল থাকার কথা। অথচ বড়ই আফসোসের বিষয়, আজ আমাদের সন্তানরা জানুয়ারি ফেব্রুয়ারি বানান করে লিখতে পারে, কিন্তু মহররম সফর মাসের নামগুলোও ঠিকমতো বলতে পারে না। আমরা আমাদের শেকড় ভুলে গেছি, আর শেকড়হীন গাছ সামান্য ঝড়ে উপড়ে পড়ে যায়। আমাদের ঈমানের অবস্থাও আজ তাই। আমরা অন্যের সংস্কৃতি ধার করে নিজেদের আধুনিক প্রমাণ করতে চাই, কিন্তু আমরা জানি না যে আমরা আসলে মানসিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছি। সময়ের দিকে তাকান। সময় এক অদ্ভুত জিনিস। এক বরফ বিক্রেতার দিকে তাকালে বোঝা যায় সময় আসলে কি। বরফ বিক্রেতার পুঁজি হলো বরফ, যা প্রতি মুহূর্তে গলে গলে শেষ হয়ে যায়। আমাদের জীবনটাও ঠিক তেমনি গলে যাচ্ছে। একটি বছর চলে যাওয়া মানে আনন্দ করার বিষয় নয়। একটি বছর চলে যাওয়া মানে হলো আপনার হায়াত থেকে একটি বড় অংশ খসে পড়ল। আপনি কবরের অন্ধকার প্রকোষ্ঠের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। গত 1 জানুয়ারিতে যারা বেঁচে ছিল, হাসাহাসি করেছিল, তাদের অনেকেই আজ কবরের নিচে শুয়ে আছে। তাদের মাটির দেহ পোকামাকড়ে খেয়ে ফেলেছে। আগামী বছর এই দিনে আমি বা আপনি বেঁচে থাকব, তার কি কোনো গ্যারান্টি আছে? যে মানুষটি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে, যার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় ঘনিয়ে আসছে, সে কি জন্মদিন পালন করে? সে কি বছর পূর্তির কেক কাটে? মুমিন তো সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে। তাই বছর শেষ হলে মুমিনের মনে ভয় জাগবে। সে ভাববে, হায়, আমার জীবন থেকে আরও একটি বছর ঝরে গেল, কিন্তু আমি কি পরকালের জন্য যথেষ্ট পাথেয় সংগ্রহ করতে পেরেছি? তাই 31শে ডিসেম্বরের রাতে যখন দুনিয়া মত্ত থাকবে পাপে, যখন শয়তান তার জাল বিস্তার করবে প্রতিটি মোড়ে মোড়ে, তখন আপনি জায়নামাজে দাঁড়ান। আপনি আপনার রবের কাছে ফরিয়াদ করুন। বলুন, হে আল্লাহ, চারপাশের এই ফিতনা থেকে তুমি আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো। আমাকে তাদের দলভুক্ত করো না যারা তোমাকে ভুলে উৎসবে মেতেছে। কাউকে হ্যাপি নিউ ইয়ার বলা থেকে বিরত থাকুন। আপনার ভদ্রতা যেন আপনার ঈমানকে কেড়ে না নেয়। তাদের বুঝিয়ে বলুন, এটি আমার সংস্কৃতি নয়, আমার নববর্ষ মহররম মাসে, এবং সেটাও আমরা আতশবাজি ফুটিয়ে পালন করি না। আমরা পালন করি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং নফল রোজা রেখে। ভেড়ার পালের মতো স্রোতে গা ভাসিয়ে দেবেন না। ইসলাম আপনাকে সম্মান দিয়েছে। ইসলাম আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছে। কেন আপনি অন্যের উচ্ছিষ্ট সংস্কৃতি গ্রহণ করবেন? আমাদের আছে 2 ঈদ, আমাদের আছে জুমার দিন, আমাদের আছে লাইলাতুল কদর। আনন্দের জন্য, প্রশান্তির জন্য আল্লাহর দেওয়া দিনগুলোই আমাদের জন্য যথেষ্ট। আসুন আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করি, আমরা বিজাতীয় সংস্কৃতির গোলামি মানব না। আমরা 1 জানুয়ারি বা 31st নাইটের কোনো পাপাচারে জড়াবো না। আমরা আমাদের সন্তানদের শেখাবো ইসলামের গৌরবময় ইতিহাস। মনে রাখবেন, ইজ্জত এবং সম্মান একমাত্র ইসলামের মধ্যেই।
আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছুতে শান্তি খোঁজার চেষ্টা করা মরীচিকার পেছনে ছোটার মতো। সত্য জানুন, সত্য মানুন, নিজের পরিচয় নিয়ে গর্বিত হন, কারণ মহাকালের কাঠগড়ায় আপনাকে একা নাড়াতে হবে। সেদিন কোনো উৎসব বা আতশবাজি আপনাকে বাঁচাতে পারবে না।